দর্শক বার্তা 24-এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ রায়হান, যুক্ত হচ্ছি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে। আপনাদের একটি বিষয় জানিয়ে রাখছি, এখন পর্যন্ত কিন্তু ঘূর্ণিঝড় রেমালের যে তাণ্ডব সেটি কিন্তু থামেনি। উপকূল জুড়ে কিন্তু এখনও এই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব চলছে। আমরা কিছুক্ষণ আগে যেরকম সংবাদ পেয়েছি যে পটুয়াখালীর পুরো জেলার যে সকল নিম্ন অঞ্চল ছিল সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। আমরা খোঁজ নিয়ে যেমনটি দেখেছি, পটুয়াখালী পৌরসভা আর পৌর শহর, বাউফল, কলাপাড়া, রাঙাবালি এবং মির্জাগঞ্জের বেশ কিছু অঞ্চল কিন্তু পানিতে প্লাবিত হয়েছে গতকাল রাতে। এবং যেহেতু এখন ভাটা চলছে, এই কারণে কিন্তু পানি নেমে গিয়েছে। তারপরও যে সকল এলাকায় পানি এখনও জলাবদ্ধতা তৈরি হয়েছে, সে সকল এলাকার পানিবন্দীদের কিন্তু নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা গ্রহণ করেছে এই উপজেলা প্রশাসন। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখছি, গতকাল কলাপাড়া উপজেলায় কিন্তু একজন এই জলোচ্ছ্বাসে নিহত হয়েছে। এছাড়া এখন পর্যন্ত তেমন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ কিন্তু আমরা পাইনি। আমরা ক্ষয়ক্ষতির সংবাদ জানার জন্য যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কৃষি বিভাগের সাথে। তাদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে সকল মাঠ ফসল মাঠে ছিল সেগুলো কিন্তু দুর্যোগের আগেই কর্তন করা হয়েছে। তাছাড়া যে সকল ফসল মাঠে ছিল সেগুলো আগেই কর্তন করার জন্য নির্দেশ দিয়েছে কৃষি বিভাগ। এছাড়া আপনারা জানেন, যেহেতু এই পটুয়াখালী জেলাটি একটি উপকূলীয় জেলা, এই জেলায় বাণিজ্যিকভাবে ব্যাপক মাছ চাষ করা হয়। সেই মাছের ঘেরগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এমনটি জানিয়েছে কৃষি বিভাগ। এই পটুয়াখালীর আমরা যেমনটি দেখেছি, সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরে যে সকল বিষয়গুলো আমাদের চোখে পড়েছে, যে আপনারা জানেন কুয়াকাটার ঐতিহ্যবাহী হচ্ছে ফিশ ফ্রাই মার্কেট। এই ফিশ ফ্রাই মার্কেট কিন্তু গতকাল রাতে এই ঝড়ের তাণ্ডবে কিন্তু বিপর্যস্ত হয়ে গিয়েছে। এছাড়া এই কুয়াকাটা অঞ্চলের বেশ কয়েকশো দোকান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে কুয়াকাটা থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য।